এখন আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতার শক্তি চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা একক এবং মাত্রা সম্পর্কে জানব। শুরুতে আছে কাজের একক। কাজের বিভিন্ন একক আছে, যেমন আমরা জানি কাজের একক জুল, এটাকে জুল লেখা হয়। কাজের আরও একটি একক আছে, সেটা হচ্ছে নিউটন মিটার। কাজের আরও একটি একক হলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কাজের টোটাল একক আসলো 3টা। আমরা একটা জিনিস মনে রাখবো যে কাজের একক আর শক্তির একক একই, ঠিক একইভাবে কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই। তাহলে আমাদের শক্তির একক কী হবে? কাজের একক যা হবে তাই শক্তির একক হবে। আবার বিভব শক্তির একক, বিভব শক্তি বলি আর গতিশক্তি বলি, একক একই হবে। তাহলে বিভব শক্তির একক এইটা জুল, তারপরে গতিশক্তির একক জুল। ঢাকা বোর্ড 2021 সালে এই প্রশ্নটি এসেছিল যে শক্তির একক কত। শক্তির এককে আমরা তো জানি শক্তির একক জুল, কিন্তু অপশনে কিন্তু এইটা দেওয়া ছিল কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হবে অ্যান্সার, শক্তির একক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসি ক্ষমতার একক। ক্ষমতারও কয়েকটি একক আছে, যেমন আমরা ক্ষমতার একটি একক জানি ওয়াট। ক্ষমতার আরেকটা একক জুল পার সেকেন্ড। ক্ষমতার আরেকটা বৈদ্যুতিক একক হচ্ছে ভোল্ট এম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে কাজের একক এবং শক্তির একক, বিভব শক্তির একক এবং গতিশক্তির একক একই। আমাদের যেটাই প্রশ্ন করা হোক সেটার উত্তর হবে এই 3টা। তার ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আরেকটা হচ্ছে জুল পার সেকেন্ড, আরেকটা হচ্ছে ভোল্ট এম্পিয়ার। এই 3টা মনে রাখবো। এই যে নিউটন মিটার কীভাবে আসে সেটা একটু দেখে দিই। যেমন আমরা কাজের সূত্র জানি ডাব্লিউ সমান বল গুণন সরণ এফএস। এখানে বলের একক কে? বলের একক নিউটন, আর সরণের একক মিটার। তাহলে এভাবে আমাদের কাজের একক আসে নিউটন মিটার। তো এভাবে আমরা ভেঙে ভেঙে মনে রাখবো। এখন আমরা মাত্রা সম্পর্কে জানবো। এই অধ্যায়ের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মাত্রা। এই মাত্রা দিয়ে প্রশ্নটা বেশিবার আসে পরীক্ষায়। যেমন কাজের মাত্রাটা চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছে, সিলেট বোর্ড 2020 সালে আসছে। আবার শক্তির মাত্রা ঢাকা বোর্ড 17 সালে আসছে, চট্টগ্রাম 19, সিলেট 19, দিনাজপুর 21 সালে আসছে। তারপর বিভব শক্তির মাত্রা বরিশাল বোর্ড 2021 সালে আসছে। তো এখন আমাদের কাজের মাত্রা বলুক বা শক্তির মাত্রা বলুক, গতিশক্তির মাত্রা বলুক, বিভব শক্তির মাত্রা বলুক, 3টার মাত্রাই একই হবে, 4টার মাত্রা একই হবে। সেই মাত্রাটা হচ্ছে ml স্কোয়ার টি ইনভার্স 2। আর ক্ষমতার মাত্রা বেশ কিছু বোর্ডে এসেছে। কুমিল্লা বোর্ড 2021 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 21 আসছে, রাজশাহী বোর্ড 2019 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে। ক্ষমতার মাত্রা আর কাজের মাত্রা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, এখানে কাজের মাত্রা আর ক্ষমতার মাত্রা মোটামুটি একই। যেমন ml স্কোয়ার টি ইনভার্স। কাজের মাত্রা বলে এখানে শুধু টি ইনভার্সে এখানে 2 বসবে, আর ক্ষমতা বললে এখানে 3 বসবে। তাহলে এই দুইটা তাহলে একই মনে রাখবে যে ml স্কোয়ার টি ইনভার্স 2 আর ml স্কোয়ার টি ইনভার্স 3। ক্ষমতা বলে উপরে এখানে 3 বসাবো, আর কাজ বললে বা শক্তি বলে বা গতিশক্তি বলে বিভব শক্তির মাত্রা হবে এখানে 2। এই কাজের মাত্রা আর ক্ষমতার মাত্রা গতিশক্তি এইটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসেই। এখন আমরা দুইটা সংজ্ঞা মনে রাখবো। বল এবং বেগের গুণফলকে কি বলে, বা বল এবং স্বর্ণের গুণফলকে কি বলে। এই যে এখানে দেখছি বল এবং স্বর্ণের গুণফলকে আমরা কাজ বলি, তাহলে এটা হবে কাজ। কিন্তু বল এবং বেগের গুণফল যখন বলা হয় তখন এফ বি মানে হচ্ছে ক্ষমতার দ্বারা প্রকাশ করে। তাহলে বল এবং বেগের গুণফলকে বলি ক্ষমতা, বল এবং স্বর্ণের গুণফলকে বলি কাজ। তাহলে এখানে বলের সাথে বেগ বলে ক্ষমতা, বলের সাথে স্বর্ণ বলে কাজ হবে উত্তর। এটা কিন্তু এই বোর্ড পরীক্ষায় এসেছিল। তারপরে শক্তির সবচেয়ে সাধারণ রূপ কি? এটা কুমিল্লা বোর্ড 2021 সালে আসছে, ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছে, ঢাকা বোর্ড 19 সালে আসছে। তাহলে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, এটা আমরা মনে রাখবো, যান্ত্রিক শক্তি। তারপরে আমাদের যে ই সমান mc স্কোয়ার, আইনস্টাইনের যে সূত্র আছে শক্তির সূত্র,
এই সূত্রের মধ্যে এম দ্বারা কি বোঝানো হয়, এটাও একটা বোর্ডে এসেছিল। এম দ্বারা বোঝানো হয় শক্তিতে রূপান্তরিত ভর, এটা আমরা মনে রাখবো, শক্তিতে রূপান্তরিত ভর। এখন আমরা নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি সম্পর্কে জানব। অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে যে শক্তিটা মানে শেষ হয়ে যাবে, যেমন তেল, তারপরে গ্যাস, কয়লা, নিউক্লিয়ার শক্তি, এগুলো কিন্তু এক সময় ফুরিয়ে যাবে। তাহলে যেগুলো ফুরিয়ে যাবে সেটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য শক্তি কোনগুলো, যেগুলো কখনো শেষ হবে না, যেমন বায়োমাস আছে, তারপরে সৌরশক্তি আছে, সৌরশক্তি, তারপরে বায়ু শক্তি। এগুলো মনে রাখবো, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে যে নিচে কোনটি অনবায়নযোগ্য শক্তি আর কোনটি নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি হচ্ছে যেটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো, যেটা কখনো শেষ হবে না। আর অনবায়নযোগ্য যেটা মানে শেষ হয়ে যাবে, যেমন তেল, তেল কিন্তু এক সময় শেষ হয়ে যাবে, গ্যাসও এক সময় শেষ হয়ে যাবে, আবার কয়লা। তাহলে এটা মনে রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।